আসসালামু আলাইকুম। আমার আইডিয়াল কলেজে নবাগত ছাত্রীরা নিশ্চয়ই ভালো আছো তোমরা, আমিও ভালো আছি। আজকে তোমাদের প্রথম ক্লাস। আমার প্রিপারেশন ছিল না, যদিও আমি জানতাম না, আমি যাই মনে করেছি আজকে সেকেন্ড ইয়ারের ক্লাস, হঠাৎ করে আমারই ভুল। তো যাই হোক, এখন এসে জানতে পারলাম যে তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা। হয়তো আগের থেকে একটু প্রিপারেশান নিয়ে হয়তো বা তোমাদের সাথে আরও কথা বলতে পারতাম। যাই হোক, আশা করি ভালো আছো তোমরা। নিশ্চয়ই আমাদের কলেজ দেখে তোমাদেরকে অনেক ভালো লেগেছে, নিশ্চয়ই এসছো, কিংবা কেউ দূরে যারা আছো হয়তো বা বাবা মা কিংবা গার্জেন দিয়ে হয়তো ভর্তি হয়েছো তোমরা, কেউ নিজে এসেছো, সশরীরে নিয়ে এসছো, এসে তোমরা আমাদের কলেজটা দেখেছো। নিশ্চয়ই ভালো লাগবে মেয়েরা। আচ্ছা, তোমাদের এর আগে নিশ্চয়ই তোমরা ম্যাট্রিকে তোমাদের হোম সায়েন্স বা গার্হস্থ্য অর্থনীতি পড়ে এসছো, আবার অনেকেই পড়োনি। যারা সায়েন্স থেকে এসছো তারা অনেকেই এই সাবজেক্ট ছিল না, যারা কমার্সে আর্টসে তাদের এই গার্হস্থ্য অর্থনীতি সাবজেক্টটা ছিল, এবং তোমরা এই দেখেই হয়তো বা অনেকেই তোমরা ইন্টারে ফোর্থ সাবজেক্ট হিসাবে আমাদের এই সাবজেক্টটা নিয়েছো। তো আশা করি ভালো করবে। সায়েন্স থেকে যারা এসছো তাদের জন্য ওয়েলকাম, কারণ এই আমাদের যে সিলেবাস, আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র পুরোটাই সায়েন্স নির্ভর। পুরোটাই তোমরা পড়ে দেখো, অনেক কিছু তোমাদের সায়েন্সের যে তোমরা পড়ে এসছো বা ইন্টারমিডিয়েটের সিলেবাস একই, অনেকটা একই। আমরা পরিপাকতন্ত্র, রিপ্রোডাক্টিভ সিস্টেম, বিভিন্ন ডিজিজ, এইগুলো অনেক কিছু আছে সেকেন্ড পার্টে। ফার্স্ট পার্টেও কিছুটা আছে। যাই হোক, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে পড়তে। আর আমি নাসিমা হাসিন, আমি তোমাদের পড়াবো। আর আমার ডিপার্টমেন্টাল হেড আমরা দুই ম্যাডাম, রনক জাহান ম্যাডাম প্রফেসর, আমরা দুজন এই সাবজেক্টটা তোমরা পড়বো। আল্লাহর রহমতে তোমরা একটু তোমাদের ইন্ট্রোডাকশান বা একটু তোমাদের উপস্থাপনা করি। আল্লাহর রহমতে এই সাবজেক্টের বয়সে এই কলেজে 28 বছর ধরে চলছে। আমাদের এই সাবজেক্টটা 28 বছর ধরে এই সাবজেক্টটা আমাদের ধরে চলছে। আল্লাহর রহমতে এই পর্যন্ত সবাই ভালো করেছে। যারা নিয়েছো, কেউ এখনও পর্যন্ত কেউ ফেল করনি, এবং আমাদের সাবজেক্টে 100% পাশের হার। এইটুকু তোমাদের জাস্ট বলবো। আমরা দুই ম্যাডামই যথেষ্ট চেষ্টা করি তোমাদের প্র্যাকটিক্যাল সহ থিওরিটিক্যাল যত সহজভাবে তোমাদের কাছে পৌঁছানো যায় বা কত ইজিভাবে পড়ানো যায়, তোমরা আশা করি তোমরাও চেষ্টা করবা। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করবা। এই কলেজে মোটামুটি 4 সাবজেক্ট প্র্যাকটিক্যাল নাম্বার পাওয়া যায় এবং প্লাসই পাওয়া যায়। ম্যাক্সিমাম মেয়েরা প্লাসই পায়, কমার্সের মেয়েদেরকেও বলছি, আর্টসের মেয়েদেরকেও বলছি। এবং অন্তত না হোক BC পায় খুবই কম, যারা একদম অন্তত মোটামুটি পাওয়া যায়, বা A+ এই সাবজেক্টে পাওয়া যায়। একটু তোমরা পড়ো, আমরাও তোমাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। এখন দেখো তোমাদের সিলেবাস, এরপরে বলি তোমাদের সিলেবাসের কথা বলি। মোটামুটি অক্টোবর পর্যন্ত তোমাদের সেশন তো তোমরা জানো, জুলাই থেকে সেশন। তো জুলাই থেকে আমাদের 3-4 মাস পর আমাদের একটা সেমিস্টার পরীক্ষা হয়। আস্তে আস্তে তোমরা যখন সরাসরি লকডাউন ভেঙে যাবে, সরাসরি তোমাদের সাথে আমরা যাব, তখন তো আরও ডিটেলসভাবে তোমাদেরকে আমরা বলবো। প্লিজ তোমরা ক্লাসগুলো ফলো করো, ভালো করে ক্লাসগুলো দেখো। তাই আমাদের যে সিলেবাসটা দেখো, তোমাদের সিলেবাসটা বলে দিই যে অক্টোবর পর্যন্ত, এখন মোটামুটি অক্টোবর তো আর 3-4 দিন পরই অক্টোবর, এখানে সেপ্টেম্বর চলছে। তার মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসে আমাদের সিলেবাসটা ছিল যে প্রথম পত্রের প্রথম অধ্যায়। লিখে দিই একটু, মেয়েরা একটু দেখো, লিখে দিই। দেখো, তাহলে আমাদের সিলেবাসটা লিখে দিলাম। কেন অন্তত লিখে দিলে তোমাদের মনে থাকবে, বা ওই স্ক্রিনটা তুললেই তোমরা দেখতে পাবা, তাই না? অনেক সময় কথা মনে থাকে না, কিন্তু লেখাটা ব্ল্যাক মনে। তাহলে এখন দেখো, তোমাদের এই পর্যন্ত প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত তোমাদের এই 3 মাসের পড়ানো সিলেবাসটা, যদিও আমরা একটু দেরি করে, দেশের পরিস্থিতির কারণে আমরা দেরি করে আজকে থেকে তোমাদের ক্লাস শুরু হলো, সেই হিসাবে
দেখো আমাদের এই প্রথম থেকে পঞ্চম অধ্যায়। আজকে আমাদের শুরু করব বা পড়াবো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় পড়াবো যে কি গৃহ ব্যবস্থাপনা ধাপসমূহ। দ্বিতীয় অধ্যায় থেকে পড়াবো। প্রথম চ্যাপ্টার তোমাদের রনক জাহান ম্যাডাম পড়ায়, দেখবো সেটা আলোচনা সাপেক্ষে হয় ম্যাডাম পড়াবে, নাই আমি তোমাদের পড়াবো। তো ঠিক আছে ম্যাডাম, তোমরা সবাই প্লিজ তোমরা ক্লাসের সাথে সাথে আমরা যে অনলাইনে ক্লাস নিচ্ছি ক্লাসগুলো তোমরা ফলো করো, বই কিনে ফেলো, তোমাদের বইয়ের সিলেবাসও পেয়ে গেছো। তারপরেও আমি তোমাদের বলি যে এই দেখো যে গার্হস্থ্য অর্থনীতি প্রথম কাজল ব্রাদার্সের প্রথম পত্র বা দ্বিতীয় পত্র, প্রফেসর রাফিকা সুলতানা, গাজী হোসনে আরা, এই বইটা তোমরা দেখো। গাজী হোসনে আরা এবং রাফিকা সুলতানা, এই মোটামুটি এই বইটা বেশি চলে। এছাড়াও আরও বইয়ের নাম আমি নেক্সট দিন তোমাদের বলে দেবো। মলিনা বিশ্বাসের বই আছে, শামীমা সুলতানার বই আছে, এগুলো তোমরা দেখতে পারো। প্লিজ তোমরা এখনই কিনে ফেলো, যেহেতু তোমরা 3 মাস পিছায় আছো, সেই সেন্সে তোমরা বই তোমরা কিনে ফেলো। বই ছবি দিলাম, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটাই তোমরা কিনে ফেলো, কারণ আমরা ফার্স্ট ইয়ারেই প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটোই একসাথে আমরা পড়াই এবং এর সাথে সাথেই আমরা প্র্যাকটিক্যালও করাই। ঠিক আছে, তাহলে এখন মেয়েরা তোমরা কি করো, বই কিনে ফেলো এবং সাথে সাথে অনলাইনে ক্লাসগুলো তোমরা ফলো করো। না হলে তোমরা একবারে যখন পরীক্ষা চলবে, তোমাদের ক্লাস চলাকালীনও হয়তো 1 মাস ক্লাসের পরে তোমাদের হয়তো টিউটোরিয়াল পরীক্ষা হবে, তখন তোমরা আটকে যাবে। সেই জন্য তোমরা প্লিজ মেয়েরা তোমরা ক্লাস ফলো করো এবং আমাদের বই কিনে ফেলো। গেল, তাহলে এখন দেখো তোমাদের আজকে আমি তোমাদের পড়াবো যে তোমাদের পড়ার ফাঁকে ফাঁকে কিছু অন্য কথাও বলবো। অন্য কথাও বলবো। আমাদের মেয়েরা অন্তত পাশ করে সবাই আর্টসে, কমার্সে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো দেখো তোমরা পড়তে পড়তে মজা পেয়ে যাবা। তো যেহেতু তোমাদের আজকে প্রথম ক্লাস, তা এখন দেখো খুব সোজাও মনে করো না, আবার মনে করো না যে খুব কঠিন, তাও মনে করো না। আচ্ছা, আর তোমাদের না বুঝলে তোমাদের কমেন্টগুলো করো। আজকে তোমাদের পড়াবো দেখো যে গৃহ ব্যবস্থাপনার ধাপসমূহ। কি পড়াবো? দ্বিতীয় চ্যাপ্টারে গৃহ ব্যবস্থাপনার ধাপসমূহ। তাহলে এখন প্রথমেই আসো, গৃহ কি? আমরা যদি বলি গৃহ কি বা ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপক কাকে বলি, তাই না? তাহলে কি বলবো? গৃহ হচ্ছে মৌলিক একটা চাহিদার একটা অন্যতম স্থান। গৃহ কি? যেখানে আমরা পরিবার গঠন করে দলগতভাবে এই গৃহে আমরা কি করি? বসবাস করি। এবং আমাদের তাহলে কি হচ্ছে? অনেক সংজ্ঞা আছে, অনেক রকম অনেকভাবে সংজ্ঞা আছে। সহজ সংজ্ঞা হচ্ছে কি? সহজ কথায় আমরা বলি কি যে গৃহ হচ্ছে আমাদের মৌলিক চাহিদা পূরণ করার একটা অন্যতম স্থান হচ্ছে গৃহ, যেখানে আমরা পরিবার থাকি, পরিবারের সদস্যরা থাকি, একসাথে আমরা মিলেমিশে বসবাস করি, বা আমাদের ন্যূনতম চাহিদাগুলো যেমন আহার, পড়াশোনা, শিশু পালন, বিনোদন, উৎসব, বিশ্রাম, এই সমস্ত মৌলিক চাহিদাগুলো আমরা কি করি? এই গৃহে আমরা পূরণ করি। আর ব্যবস্থাপনা কি? টোটাল ম্যানেজমেন্ট, পরিচালনা, এটা হচ্ছে। আর ব্যবস্থাপক কারা? এই পরিবারের বা গৃহের ব্যবস্থাপক কারা? আমার বাবা মারা, তাই না? গৃহকর্ত্রী বা বাবা, সে হচ্ছে আমাদের পরিবারের ব্যবস্থাপক বা ম্যানেজার, তাই না? তাহলে বাবা মা এরা হচ্ছে কি? ব্যবস্থাপক বা ম্যানেজার। তো এখন বলছে কি, এই গৃহ আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমরা কি করি? আমাদের পরিবারের লক্ষ্য অর্জনের জন্য আমরা যখন এইগুলো পরিচালনা করি, সুষ্ঠুভাবে পরিচালনা করি, সেটাই হচ্ছে কি আমরা বলি গৃহ ব্যবস্থাপনা। এছাড়াও আরও অনেকভাবে সংজ্ঞা আছে মেয়েরা, সুন্দর করে সংজ্ঞা বলা যায় যে পরিবারের লক্ষ্যগুলো অর্জনের জন্য আমাদের পরিবারের সম্পদগুলো কাজে লাগিয়ে পরিকল্পনা, নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন করাকেই আমরা কি বলি? গৃহ ব্যবস্থাপনা। মূল্যায়ন বলে আমরা গৃহ ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনা হচ্ছে অনেকগুলো ধাপের সমষ্টি। অনেকগুলো ধাপের সমষ্টি, আর এটা একটা ধারাবাহিক কর্মপদ্ধতি। এখন লক্ষ্য কি? তাহলে আমরা পরিবারের লক্ষ্যগুলো অর্জনের জন্য, পরিবার তো আমরা জানি, আমরা পরিবার অনেকগুলো, আমরা বাবা মা ভাই বোন আমরা গেলে বাবা মা ভাই বোন একটা পরিবার, একক পরিবার, যৌথ পরিবার, এর একটা চ্যাপ্টার আছে, আমরা পরে তোমাদের পড়াবো। পরিবার কি, এগুলো নিয়ে আমরা একটা চ্যাপ্টার আমাদের পরে পড়াবো। তাহলে পরিবার তো কি আমরা জানি, বাবা মা ভাই বোন এদেরকে নিয়ে, দাদা দাদি এদেরকে নিয়ে, চাচা
কিংবা ফুপা এদেরকে নিয়ে, ফুপি এদেরকে নিয়ে আমরা পরিবার। তো এখন বলছে কি যে এই পরিবার, প্রত্যেকটা ফ্যামিলির একটা ইন্ডিভিজুয়াল লক্ষ্য থাকে। দেখবা খেয়াল করে মেয়েরা, চাকরিজীবীদের একটা লক্ষ্য থাকে, বিজনেসম্যান যারা ব্যবসায়ীতে তাদের একটা লক্ষ্য থাকে, প্রত্যেকটা শিল্পী যারা তাদের একটা সেই পরিবার, শিল্পী পরিবারের একটা লক্ষ্য থাকে, প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা স্বতন্ত্র লক্ষ্য থাকে। তাহলে এখনও আমরা কি বলছি যে পরিবারের লক্ষ্যগুলো অর্জনের জন্য আমাদের সম্পদ আবার অনেক রকম। যে মানবীয় সম্পদ সেটা আমরা আরও পরে ডিটেলস, আর সম্পদ চ্যাপ্টার আবার আলাদা একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা ডিটেলস আবার সম্পদ সম্পর্কে আমরা বলবো। তাহলে সম্পদ হচ্ছে মানবীয় সম্পদ, মানুষের গুণবাচক সম্পদ, টাকা পয়সা, অ্যাসেট, বাড়ি জমি, এগুলো একটা সম্পদ, তাই না? তাহলে পরিবারের সম্পদ, মানবীয় সম্পদ, আমি অনেক পরিশ্রম করতে পারি, আমি অনেক খাটতে পারি, অনেক মেধা আছে, এগুলো মানবীয় সম্পদ, তাই না? তাহলে হচ্ছে কি অনেকে অনেক ট্যালেন্ট, অনেকে বোকা, তাহলে এগুলো হচ্ছে মানবীয় সম্পদ। তাহলে এখন কি পরিবারের লক্ষ্যগুলো অর্জনের জন্য আমরা কি করব? বিভিন্ন সম্পদের ব্যবহার করার জন্য পরিকল্পনা, নিয়ন্ত্রণ, মূল্যায়ন করাকে আমরা বলি গৃহ ব্যবস্থাপনা। আর গৃহ ব্যবস্থাপনা হচ্ছে কি অনেকগুলো একটা ধাপের কর্মসমষ্টি এবং একটা ধারাবাহিক কর্মপদ্ধতি। ঠিক আছে মেয়েরা? তাহলে গৃহ ব্যবস্থাপনা কি? এটা ম্যানেজমেন্ট বা একটা ব্যবস্থাপনা, এটা কন্ট্রোল করে কে? বাবা মা। আর ব্যবস্থাপক কে কারা? ব্যবস্থাপক হচ্ছে ম্যানেজার, বা পরিবারের ব্যবস্থাপক কারা? বাবা মা, বাবা তারপরেই মা, তাই না? অনেক ফ্যামিলিতে যাদের বাবা নেই তারা মাই হচ্ছে ম্যানেজার, টোটাল পরিবারটা কন্ট্রোল করে, পরিবার সদস্যদের কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে কে? বাবা কিংবা মা। বাবার অনুপস্থিতিতে, বাবা বিদেশে থাকে, দেশের বাইরে, কাজের বাইরে, অন্য জায়গায় থাকে, তখন কে হয়? মা। তাহলে কি হচ্ছে? তাহলে ব্যবস্থাপক কে বা কারা? তাহলে আমি এই তিনটা বলতে পারলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছ যে গৃহ ব্যবস্থাপনার টোটাল সংখ্যাটা কি। এখন আসো মেয়েরা, গৃহ ব্যবস্থাপনার ধাপ। গৃহ ব্যবস্থাপনার সবাই মুখস্থ করে ফেলো আমার পড়ার সাথে সাথে। আমাদের ক্লাসে যখন পড়াই তখন সাথে সাথে মেয়েরা, আমি কিন্তু ক্লাসেই আমরা চট করে লিখে ফেলবা এবং সাথে সাথে মুখস্থ হয়ে যায়। গাইডলাইনটুকু পড়ে গেলে পরবর্তীতে তোমাদের অনেক সুবিধা হয়। ক্লাস ফলো না করলে বইয়ে অনেক কিছুই লেখা থাকে যা তোমরা ঠিকমতো দেখো না, পড়ার ধৈর্য থাকে না। তা সেই জন্য ক্লাসটা ফলো করো মেয়েরা। তো এখন দেখো যে আমরা যখন করি কর্মবদ্ধ, এই যে আমরা গৃহ ব্যবস্থাপনার ধাপ, অনেকগুলো ধাপ, একটা সাইক্লিক অর্ডারের মতো। হ্যাঁ, কি সেটা? যে অনেকগুলো লক্ষ্য অর্জনের জন্য আমরা এই ধাপগুলো আমরা অতিক্রম করি। তাহলে সেই প্রথম ধাপ কি? প্রথম ধাপ দেখো মেয়েরা, তাহলে পরিকল্পনা। প্রথম ধাপটা কি? সবার আগে দেখো পরিকল্পনা। দুই, পরিকল্পনা। দুই, সংগঠন। তাহলে পরিকল্পনা, এরপরে গেল কি মেয়েরা? সংগঠন। এরপরে দেখো, এরপরে কি? নির্দেশনা। নির্দেশ করা, আদেশ নির্দেশ করা, সেটা হচ্ছে কি বলে? নির্দেশনা। এরপরে কি? নির্দেশনা বা অর্ডার। এরপরে কি? বাস্তবায়ন। এরপরে দেখো মেয়েরা কি? বাস্তবায়ন বা নিয়ন্ত্রণ। 5 নাম্বার কি? সমন্বয় সাধন। ছয় নাম্বার কি? মূল্যায়ন।
7 নাম্বার দেখো শেষ, সেটা হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ, তাহলে মেয়েরা খেয়াল করো, তাহলে আমরা সবার আগে কি পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন, মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণ। এই 7টা আমরা সাথে সাথে তোমাদের পড়ে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে মেয়েরা, নাহলে বুঝবা না। এখন দেখো একটু একটু করে আমি এরপরে ক্লাসে, হয়তো তোমাদের কালকে ক্লাস আছে, তোমরা রুটিন সংগ্রহ করো, বই সংগ্রহ করো, এরপরে আমি ডিটেলস কালকে তোমাদের আরও ডিটেলস করে পড়াবো। প্রত্যেকটা 7টারই আমরা কি করব, আমি একটু একটু করে তোমাদের ধারণা দেব। তা এখন বলছে পরিকল্পনা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার সর্বপ্রথম এবং মৌলিক কাজ। সেটা কোনটা? গৃহ ব্যবস্থাপনা। প্ল্যানিং কি? তুমি কি প্ল্যান করেছো? তুমি যে এখন ম্যাট্রিক পাস করে আসলে, মোটামুটি 10 বছর লেখাপড়া করে শেষ করে এখন একটা কলেজে উঠে সব কিছু মিলে তুমি ডিটারমাইন্ড হয়েছো যে আমি সায়েন্স থেকে এসেছি, কিংবা কমার্স থেকে এসেছি, কিংবা আর্টস থেকে এসেছি। আমি সায়েন্সে 10 বছর পরে ভালো করেছি, আমি সায়েন্সই নিলাম। কিংবা আমি সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো ভালো করতে পারলাম না, আমি ঠিক আছে এবার এসে আমি মানবিকে ভর্তি হলাম। এরকম আমি কি হতে চাই, হ্যাঁ, এখানে এসে আমি আমি 10 বছর করে লাস্টে সিদ্ধান্ত গ্রহণ করলাম না, আমি 10 বছর পরে আমার রেজাল্ট ভালো হয়েছে, কিংবা আমি একটা সিদ্ধান্ত আসতে পারলাম যে এরকম। তাহলে তার উপর ভিত্তি করে আমি নেক্সট কলেজ লাইফে বা বিশ্ববিদ্যালয় লাইফে বা গ্র্যাজুয়েশনে, পোস্ট গ্র্যাজুয়েশনে আমি কী নিয়ে পড়াশোনা করব, তাহলে সেই মতো আমি আগাবো, তাই না? তাহলে সেটা আমার সায়েন্স, আর্টস, কমার্স, স্টাডিজের উপরে নেব কি না, সেই সিদ্ধান্তের উপরে আমরা 10 বছরের সিদ্ধান্তের উপরে আমি করলাম কি পরিকল্পনা, ঠিক আছে? তাহলে হচ্ছে কি যে কোনো গৃহ ব্যবস্থাপনার কাজ কিংবা পরিবারের একটা সিদ্ধান্ত কি হলো, কি প্ল্যান করে ফেললাম, পরিকল্পনা করে ফেললাম যে আমি কি নেব, কলেজে উঠে প্রথম দিন থেকে আমি পড়াশোনা করব, প্রথম দিন ক্লাস থেকে আমি ভালো করে লেখাপড়া করব এবং আমি এই লাইনে যাব, ঠিক আছে? তো এই যে মনে মনে প্ল্যান করলাম, এই যে মনে মনে কল্পনা করলাম, এটাই হচ্ছে পরিকল্পনা, ঠিক আছে? তাহলে গেল আরও অনেক কিছু আছে, পরিকল্পনা কি, পরিকল্পনার বৈশিষ্ট্য কি, হ্যাঁ, পরিকল্পনা গুরুত্ব কি, বইয়ের মধ্যে আছে। নেক্সট দিন আমি ক্লাসে তোমাদের আরও ডিটেলস বলবো। এখন দেখো মেয়েরা, সংগঠন কি? সংগঠন হচ্ছে অর্গানাইজেশন বা ডিরেকশন, মানে সংগঠন মানে একটা পরিবারের সংগঠন, মানে এক একটা পরিবার এক একটা সংগঠন, মানে মেম্বার অফ দ্য ফ্যামিলি মানে তোমরা ক্লাসের একটা ছোট টিম, তার মধ্যে সদস্যরা 1 জন 2 জন 3 জন 4 জন, তোমরা এখানে একটা টিম করেছো, আরেকটা টিম করেছো, এরকম ছোট পরিবার এক একটা সংগঠন, এরকম হতে পারে। তার মানে মেম্বাররা, একটা পরিবারের মেম্বাররা 3-4 জন, কিংবা ক্লাসের মধ্যে তোমরা একটা প্ল্যান করলে, একটা ক্লাস পার্টি দেবে, এর মধ্যে 4 জন 5 জন মিলে একটা টিম করেছো, তাহলে এই যে তোমরা যে ক্লাস পার্টি দেবা তার মেম্বার অফ দ্য টিমের ইয়েরা হচ্ছে কি সংগঠন, ঠিক আছে? হ্যাঁ, মানে কালেক্টিং একটা সংগঠন, একত্রে সম্পাদন করা বা এরকম কে বলছে। আর এর সংগঠনে হচ্ছে কে কাজ করবে, কোন বিষয়ে সিদ্ধান্ত নেবে, আর কি উপকরণ ব্যবহার, কে কোনটা কিনবে, এরকম একটা ব্যাপারটা সংগঠন, অর্গানাইজেশন। এর মেম্বার অফ দ্য টিম ওইটা করবে, ওইটা করবে, এই কাজটা করবে, এইভাবে এটাই হচ্ছে কি সংগঠন, ঠিক আছে? তো এখন দেখো মেয়েরা, এরপরে আসো সংগঠনের গুরুত্ব আছে, সংগঠনের কাজ কি সেগুলো আছে। তো এখন দেখো এরপরে নেক্সটে আসে নির্দেশনা হচ্ছে ডিরেকশন, কর্মে নিয়োজিত ব্যক্তিদের কাজ কি হবে, হ্যাঁ, অবহিত করা, আদেশ নির্দেশ করা, পরামর্শ দান করা, নির্দেশনা, এগুলো নির্দেশনা কাজ। তাহলে কি হচ্ছে, তাহলে পরিকল্পনা আমি বুঝলাম, পরিকল্পনা বললাম, সংগঠন বললাম। এবার দেখো মেয়েরা, নির্দেশনা, তাই না? আদেশ নির্দেশ দেওয়া, তোমাকে এইটা করতে হবে, তোমাকে ওখানে যেতে হবে। তুমি একটা ক্লাসের মধ্যে ক্লাস পার্টি করলা, ক্লাস পার্টিতে টিচারদের বলতে হবে, কিংবা আমন্ত্রণ দিতে হবে, তুমি একটা খাবারের অর্ডার দিতে হবে। আদেশ নির্দেশ দেওয়া, এটা একে এইভাবে ডিরেকশন। হ্যাঁ, আমরা ফ্যামিলির কথা চিন্তা করো, বাবা আমাকে বললো ওই কলেজে যাও, ওখানে যাও, ওইখানে খবর, প্রত্যেকটা আমাদের ডিরেকশন দিচ্ছে কে, আদেশ নির্দেশ দিচ্ছে কে, বাবা কিংবা মা,
তাই না? তাহলে সেইটাকে আমরা কি বলবো, সেটাকে নির্দেশনা, ঠিক আছে। আর নির্দেশে অর্ডার করা বা আদেশ নির্দেশ বলা, সেটা হচ্ছে নির্দেশনা। বইয়ের মধ্যে আরও আছে নির্দেশনার গুরুত্ব আছে, নির্দেশনা কি আছে, এগুলো অনেক অনেক আছে, সেগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখব। এবার দেখো নিয়ন্ত্রণ, বাস্তবায়ন কি কি বাস্তবায়ন কি, আমি অর্ডার দিলাম, আদৌ সেই কাজটা হচ্ছে কি না, হ্যাঁ, বাস্তবে রূপ দেওয়া, সেটাই হচ্ছে বাস্তবায়ন। কি হচ্ছে, যে কাজ ঠিকমতো আমি বললাম, প্ল্যান করলাম, আমরা সংগঠন করলাম, এরপরে ক্লাস নির্দেশ দেওয়া হলো, আদেশ নির্দেশ দেওয়া হলো, কিংবা লিখিত আকারে দেওয়া হলো কার কী কাজ, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা হাতে কলমে কাজটা করলাম না, তাহলে আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো বা গৃহ অবস্থান করতে পারবো না। সেই জন্য হচ্ছে কি, তাহলে এইটা বাস্তবায়নটাই হচ্ছে এই গৃহ ব্যবস্থাপনা ধাপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাস্তবায়ন, যে হাতে কলমে করা, বাস্তবে রূপ দেওয়া, যে কাজটা কোন দিকে, তার গতি স্লো নাকি ফাস্ট, কোন দিকে যাচ্ছে, এটা গতি সঞ্চার করা, এটাও হচ্ছে কি তোমার বাস্তবায়ন। এবার আসো নিয়ন্ত্রণ। এটা বলছে কি, ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলীর মধ্যে নিয়ন্ত্রণ একটা গুরুত্বপূর্ণ ধাপ। নিয়ন্ত্রণ কি, দেখা গেল কি, যে কাজটা দেখার পরে শৃঙ্খলাবদ্ধ হচ্ছে না, ঠিকমতো হচ্ছে না, আমি সবই দেওয়া হলো, বাস্তবায়নও হলো, কিন্তু ভুল হলো, কিংবা কেউ কাজ করছে না, এগুলো আমি দেখাশোনা করা, ঠিকমতো দেখে সেগুলো সঠিক করে দেওয়া, কিংবা ভুলটা শুধরে দেওয়া, সঠিকটা দেখায় দেওয়া, এইগুলোই হচ্ছে কি নিয়ন্ত্রণ। দেখা গেল আমি অর্ডার দিলাম, অর্ডার ঠিকই দেওয়া হচ্ছে, কিংবা সংগঠন করা হচ্ছে, পরিকল্পনা সবই করা হচ্ছে, কিন্তু দেখা গেল সব ঠিকমতো হলো না, কিংবা কাজের গতি স্লো, হ্যাঁ, কিংবা অনেক বেশি ফাস্ট, এরকম না, ঠিক যেভাবে চলার দরকার সেভাবে হচ্ছে না। এই যে দেখাশোনা করা বা এগুলো কন্ট্রোল করা, এগুলোই হচ্ছে কি নিয়ন্ত্রণ বা কন্ট্রোল গেল। এবার আসো মেয়েরা, সমন্বয় সাধন কি, একটা টিমের মধ্যে অনেক রকম কাজ থাকে, কারোর সাথে কারোর সামঞ্জস্য নেই, ঠিক আছে। প্রত্যেকটা মেম্বার অফ দ্য টিমের মধ্যে কিংবা পরিবারের সদস্যের মধ্যে, বোন কি করছে ভাই জানে না, ভাই কি করছে বোন জানে না, ছেলেমেয়েরা কি করছে বাবা জানে না, হ্যাঁ, বাবা কি কাজ করছে ছেলেমেয়েরা জানে না, কারোর সাথে কোনো সমন্বয় নেই, তাহলে হবে, তাহলে লক্ষ্য অর্জন করতে পারা যাবে না। সেই জন্য কি হচ্ছে, সমন্বয় প্রত্যেকের সাথে প্রত্যেকের অবহিতকরণ থাকতে হবে, তুমি কি কাজ করছো সেটা তার জবাবদিহিতা থাকতে হবে, বা সবার সাথে বলতে হবে আজকে এইটা কাজ করা হয়েছে, প্রত্যেকটা একটা গণ্ডির মধ্যে থাকতে হবে, কিংবা একটা কাজের একটা তালিকা থাকবে, কিংবা প্রত্যেকের সাথে কোঅপারেশন থাকবে, ঠিক আছে। এটাই আমরা বলি কি সমন্বয় সাধন। আর গেল এরপরে লাস্টের যেটা, সেটা হচ্ছে কি না সরি লাস্টের আগে হচ্ছে মূল্যায়ন কি, যে লক্ষ্য করলাম সেইটা, যে আমাদের যে পরিকল্পনা করলাম, যে লক্ষ্য হলো আমাদের, যে লক্ষ্য অর্জনের জন্য আমরা যা করলাম, সেইটা মূল্যায়ন করে দেখলাম, কি লাস্টে মূল্যায়ন করে দেখলাম সেটা কতটুকু ফলপ্রসূ হয়েছে, যা বিচার বিশ্লেষণ করে দেখাকেই আমরা কি বলি, যে মূল্যায়ন বলি, যে আমরা যা লক্ষ্য অর্জনের জন্য যা করলাম তা এই লাস্টে যে যাচাই বাছাই করে দেখে এটুকু আমাদের পজিটিভ হলো না নেগেটিভ হলো, এইটা দেখাটাকেই আমরা বলি কি মূল্যায়ন। আর লাস্টে হচ্ছে কি, এই মূল্যায়নের পর সিদ্ধান্ত নিই নেক্সটে কী করব, নেক্সট ভবিষ্যতে আমি কি করব, সেইটার উপর মিলাই করে আমাদের হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণ। লাস্টের আমাদের যে 7টার মধ্যে, সবটা মনে রেখো মেয়েরা, যে 7টা ধাপ মুখস্থ করে ফেলো, লাস্টেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তাহলে পরিকল্পনা কি হলো, সমস্ত এই 7টা ধাপ করে 6টা ধাপ অতিক্রম করে লাস্টে মূল্যায়ন করে দেখলাম কি আমি যে কাজটা করলাম সেটা অনেক বেশি ফলপ্রসূ হয়েছে, তাহলে নেক্সটে আমরা আরও বড় প্রোগ্রাম করতে পারি, কিংবা আরও ভালো রেজাল্ট করার জন্য আমরা আরও এগিয়ে যেতে পারি, সেটাই হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণ। আরও ডিটেলসভাবে আমি তোমাদের কালকে ক্লাস আছে, ডিটেলসভাবে পড়বো। মেয়েরা ভালো থাকো, প্রত্যেকে সাবধান থেকো, ভালো থেকো, ঠিক আছে, খোদা হাফেজ।